শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী ওমর ফারুক, সরাসরি যুক্ত হচ্ছে। ওমর, সেখানকার সর্বশেষ কী অবস্থা? তারা তো সারা রাতই সেখানে অবস্থান করছিল, কোনো কি এরপরে কোনো তথ্য তারা জানতে পেরেছে কিনা? এছাড়া সারা দেশে তো কর্মবিরতি পালন করছেন, সেখানকার কি পরিস্থিতি? গালিব, শিক্ষকরা গতকাল রাত থেকেই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং আমরা দেখেছি সকাল বাড়ার সাথে সাথে ঢাকা সহ ঢাকার আশেপাশে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষকরা আজকে যে তাদের যে দাবি 3 দফা দাবিতে তারা যা কর্মসূচি পালন করছেন শহীদ মিনারে, সেখানে তারা আসতে শুরু করেছেন। আমরা বলে রাখি, আসলে গতকালকে কিন্তু শিক্ষকরা যে 3 দফা দাবি অর্থাৎ যে তাদের যে মূল বেতন, সেই বেতনের 20% বাড়ি ভাড়া এবং হচ্ছে 1500 টাকা চিকিৎসা ভাতা সহ এবং যারা কর্মচারী আছে তাদের যে 75% যে উৎসব ভাতা, সেই দাবিতে কিন্তু তারা আন্দোলনরত ছিল এবং সেখানে শিক্ষকদেরকে কিন্তু শিক্ষকদের উপরে পুলিশের যে লাঠিচার্জ, চেয়ারশিল নিক্ষেপ এবং যে শিক্ষকরা যে আহত হয়েছে এর প্রতিবাদে কিন্তু আজকে সেই দাবি সেই প্রতিবাদে এবং যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং পাশাপাশি আজকে সারা দেশে গতকালকে যে শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে, শিক্ষকদের আহত করা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু আজকে শিক্ষকরা এই শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা বলছেন যে আসলে তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি অর্থাৎ তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বলে রাখি যে গত আগস্টে শিক্ষকদের সাথে কিন্তু শিক্ষা যে উপদেষ্টা আছেন তিনি তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ করা হবে। কিন্তু গত অক্টোবরে 5 অক্টোবরে শিক্ষক দিবসে তাদের মাত্র বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা মাত্র নামমাত্র বাড়ানো হয়েছে এবং তারা বলছেন যে আসলে তাদের সাথে এক ধরনের প্রহসন করা হয়েছে, তাদের সাথে যে অঙ্গীকার করা হয়েছিল সেই অঙ্গীকার শিক্ষা উপদেষ্টা করতে ব্যর্থ হয়েছেন। ফলে তারা কিন্তু গতকালকে আবারও আন্দোলনে নেমেছেন এবং তাদের উপরে যে লাঠিচার্জ, পুলিশের লাঠিচার্জ এবং তাদের দাবি আদায় না হয়নি, ফলে তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি পালন করেছেন এবং তারা বলছেন যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এবং আন্দোলন সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। গালিব, এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সবশেষ। এমপিভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওমর ফারুক।